6 মাস আগে আব্বাসি যা বলেছে, সেনাপ্রধান গতকাল তা বলেছে। আজকে সেনাপ্রধান বলেছে আপনারা যদি ঐক্যবদ্ধ না হন সার্বভৌমত্ব হারাইতে পারেন। আর আমি 6 মাস আগে বলে রাখছি 3টা প্ল্যান চলতেছে বাংলাদেশে। প্ল্যান এ বর্তমান সরকার, প্ল্যান বি মার্শাল ল, প্ল্যান সি সিভিল ওয়ার। তারপর স্বাধীনতা হারায় ফেলবেন। অতএব দেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। বাংলাদেশে যদি সিভিল ওয়ার হয় তার জন্য দায়ী থাকবে প্রথম আলো। আমার অবাক লাগে পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক প্রথম আলোর বিরুদ্ধে যে বাংলাদেশে একটা জনমত তৈরি করেছে, কোন আলেমও এইভাবে বাংলাদেশে করতে পারে নাই। আর আমরা তো বহু আগ থেকে বলে আসতেছি এই প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে মুসলমান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে নিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? আপনাদের মধ্যে দলাদলি আছে? আছে এখানে আছে দলাদলি? কেন নাই? আমাদের এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? আমরা কি? আমাদের এইটা পরিচয়, আমরা মুসলমান। এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি। আমাদের বড় পরিচয় এটা নয় আমরা বাঙালি বাংলাদেশি। আমাদের বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি। আপনাদেরকে আমার অনুরোধ, 3টা মৌলিক স্বার্থে এক হইতে হবে। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। যে এক না হন, 6 মাস আগে আব্বাসি যা বলেছে, সেনাপ্রধান গতকাল তা বলেছে। আজকে সেনাপ্রধান বলেছে আপনারা যদি ঐক্যবদ্ধ না হন সার্বভৌমত্ব হারাইতে পারেন। আর আমি 6 মাস আগে বলে রাখছি 3টা প্ল্যান চলতেছে বাংলাদেশে। প্ল্যান এ বর্তমান সরকার, প্ল্যান বি মার্শাল ল, প্ল্যান সি সিভিল ওয়ার। তারপর স্বাধীনতা হারায় ফেলবেন। অতএব দেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। কটা স্বার্থে? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারা কি? চিল্লায় বলো, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কিন্তু মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপিও লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়। তাই বলে তারা কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলে না। এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম দিছে শরবত। ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি
1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 উপাসনালয় করে ফেলছে বাংলাদেশে। কত নাম পরিবর্তন করে করে তারা নিজেদের মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। আছে রংপুরে কথা বুঝতে পেরেছেন? 100 সেন্টার তারা করে ফেলেছে। আপনাদের রংপুরের শহরতলিতে সেন্টার করছে, এই জন্য আপনাদের সতর্ক করে দিলাম। হ্যাঁ, লালমনিরহাটেও আছে। তো তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। তাদের উপাসনালয়কে মসজিদ বললে আপনাদের ঈমান থাকবে? হিন্দুদের উপাসনালয় কি? মন্দির। খ্রিস্টানদেরটা কি? গির্জা। বৌদ্ধদেরটা কি? প্যাগোডা। কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, ওইটাও শয়তানি আস্তানা। আপনারা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের। বাংলাদেশে যদি সিভিল ওয়ার হয়, তার জন্য দায়ী থাকবে প্রথম আলো। আমার অবাক লাগে, পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক প্রথম আলোর বিরুদ্ধে যে বাংলাদেশে একটা জনমত তৈরি করেছে, কোন আলেমও এইভাবে বাংলাদেশে করতে পারে নাই। আর আমরা তো বহু আগ থেকে বলে আসতেছি, এই প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে মুসলমান? প্রাণ, সিজান, RFL এর পণ্যগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায়, যাদের কথা আগেও বলেছি, ইসাই জামাত, তারা আমাদের 3টা স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে খ্রিস্টান ইসাই জামাতের ও অন্যান্য খ্রিস্টান মিশনারিদের, যারা প্রচুর টাকা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, তারা চাচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলটা আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এটা তাদের একটা মাস্টার প্ল্যান। আমি এই কথা বলেছি 10 বছর আগে, হাসিনা পতনের 3 মাস আগে কথাটা বলছে, কিন্তু লেডি আগে তো শোনো নাই, যখন শুনছো তখন আর টাইম নাই, তখন আর টাইম নাই। এক কাপড়ে দেশ ছেড়ে ভাগতে হয়েছে। আলেমরা তোমার শত্রু ছিল না, কল্যাণ চাইতো, আর আলেমদেরকে নির্যাতন করছো, নিপীড়ন করছো, মিথ্যা মামলা দিচ্ছ, অত্যাচার করছো। আয়না ঘরের মতো একটা নিকৃষ্ট জায়গায় রেখে যে নির্যাতন মানুষকে তুমি করেছো, চেঙ্গিস খান, হালাকু খান, আইয়ুব খানও মানুষকে এইভাবে কষ্ট দেয় না। সে খেসারত তোমাকে দিতে হচ্ছে, ঠিক কিনা? তো শুনছে তখন, যখন আর করার কিছু। তা আপনি কি চান বাংলাদেশের স্বাধীনতা নষ্ট হোক? খ্রিস্টান মিশনারির কাজই হচ্ছে এটা, খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে। পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর, খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে, ওরা কিন্তু স্বাধীন করে ফেলছে। ভারতের মণিপুর, খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে, যে কোনো দিন শুনবেন মণিপুর স্বাধীন, খ্রিস্টান রাষ্ট্র হবে। সুদানের দারফুর, খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে, এখন এটা স্বাধীন হয়ে খ্রিস্টান রাষ্ট্র হয়েছে। খ্রিস্টান মিশনারি কাজ করছে, খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে। শুধু ধর্মীয় কারণে না, গ্লোবাল পলিটিক্সের মধ্যে পশ্চিমাদের একটা চক্রান্ত হচ্ছে। তারা চাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, দক্ষিণ পূর্ব চীন সাগরের পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হোক। এটা তাদের একটা কৌশল। আপনি কি তা হতে দিবেন?
সেজন্য ইসাই জামাত আর খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন। কথা বলে না। আর তাদেরকে সহযোগিতা করছে যে লামাযহাবীরা, এদেরকে আপনাদের লাগাম টেনে ধরতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আর একটি অমুসলিম সম্প্রদায় মারাত্মক বেড়ে গেছে, ফিতনাবাজ, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। শুনছি রংপুরের মানুষ কিছু দিছে থেরাপি। কোথায় জন্য দিছে? হ্যাঁ, পীর গাছায়। এটাই ঔষধ, এটাই বড় ঔষধ। থেরাপির উপরে কোনো ঔষধ নাই। এদের কাজ হচ্ছে একটাই, এরা নামাজ বলে না, বলে নোমাজ। কিতাব বলে না কেতাব, ইসলাম বলে না ইসলাম। পরিভাষাগুলি বদলায় দিচ্ছে। তো ইসলামের কত বড় শত্রু তারা। ইসলাম বলে না, কি বলে? ইসলাম। নামাজ বলে না, বলে নোমাজ। কিতাব বলে না, বলে কেতাব। আর বলে কিসের দজ্জাল? আমেরিকায় তো দজ্জাল। তারপর বলে নামাজ হচ্ছে অ্যাজ লাইক এক্সারসাইজ, ব্যায়াম। ওযু থাকলেও হবে, না থাকলেও হবে। এরপর এদের বিশ্বাস, ছেলে মেয়ে যদি রাজি থাকে বিবাহ বহির্ভূত ফিজিক্যাল রিলেশন করতে পারে। এই হিজবুত তাওহীদ যে একটা ফিতনাবাজ বাতিল ফেরকা, একটি অমুসলিম ফেরকা, সন্দেহ আছে? কথা বলে না। আরেকটা এজেন্ডা তারা নিছে, তাদের প্রচার হচ্ছে যত আলেম পীর মাশায়েখ দেশে সব ধর্ম ব্যবসায়ী, অর্থাৎ ওলামায়ে কেরাম থেকে জাতিকে আলাদা করে দাও। বুঝলেন নাই? ওলামায়ে কেরাম থেকে জাতিকে কি করা? আলাদা করা। আর আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কওম যায় বিজাতির খপ্পরে। মনে থাকবে আমার কথাগুলো? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আর একটা, এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। নতুন কোনো প্রশ্ন নিচ্ছি না। তারপর যদি জরুরি মনে করেন, সভাপতিকে, আচ্ছা, তা আমাদের মুয়াজ্জিন সাহেব অথবা একজন সম্মানিত মেহমান আছে, হ্যাঁ, একজনের হাতে দেন। হ্যাঁ, আচ্ছা দেন, ওনার হাতে। নতুন গুলো যেগুলো আসছে ওগুলো না। 11 বার ইস্তেগফার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন।